আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে get.io তে আপনারা অ্যাকাউন্ট করবেন। যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন, যারা বিভিন্ন এয়ারড্রপে কাজ করেন, তাদের উইথড্রটা দেওয়ার জন্য এক্সচেঞ্জার লাগে। তো এই get.io তে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর get.io এক্সচেঞ্জ লিখে সার্চ দিবেন। get.io এক্সচেঞ্জ লিখে সার্চ দেওয়ার পর সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য সবার উপরে দেখেন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, 3 লাইন অপশন। এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর সাইন আপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেইলটা দিতে হবে এবং 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আপনি সংখ্যা দিবেন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। এখানে দেখেন রেফারেল আইডি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি আমার রেফারেল আইডিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেফারেল আইডি আমারটাও দিতে পারেন। যদি আমার রেফারেল আইডি দেন আপনারা অনেক সময় অনেক বোনাস পাবেন, অনেক বোনাস ক্লেম করতে পারবেন। তো এখন আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর সরাসরি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা আসবে, এটা আপনাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। এই যে এখানে দেখেন এটা আমি টান দিয়ে ধরে এই যে এটা মিলাইতে হবে। তো এটা হচ্ছে যখন মিলবে তখন আমি ছেড়ে দিব, তাহলে এটা কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। অলরেডি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। আমি যেই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি ওই জিমেইলে অলরেডি একটা ওটিপি কোড গিয়েছে। ওই ওটিপি কোডটা এখানে বসাইতে হবে। কোডটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমাকে এই পেজে নিয়ে আসছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, সরাসরি এখান থেকে বের হয়ে চলে আসবেন। আমি সরাসরি হচ্ছে বের হয়ে চলে আসতেছি। আসার পর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে get.io লিখে সার্চ দিবেন। আমি get.io লিখে সার্চ দিচ্ছি। তো এখানে আমার হচ্ছে অ্যাপসটা ইনস্টল করা আছে, আপনাদেরকে হচ্ছে ইনস্টল করতে হবে। আমি সরাসরি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনারা যেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ক্যাপচা আসবে, এটা আবারও আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। আমি ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করার পর আপনাদের ইমেইলে আবারও একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি কোডটা এখান থেকে দিয়ে নিচ্ছি। অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ টাচ আইডি টু প্রোটেক্ট ইউর অ্যাসেট। তো এইখান থেকে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এটা ইনেবল করে দিচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে আপনাদেরটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার যেহেতু চেয়েছে আমি ইনেবল করে দিচ্ছি। তো এখন আসলে কাজ কি? এখানে নোটিফিকেশনগুলো হচ্ছে আপনি এলো করে দিতে পারেন অথবা ডন্ট এলো করে দিতে পারেন। এটা আপনার বিষয়। এখান থেকে আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে দেখেন ভেরিফাই নাও একটা অপশন আছে। এই ভেরিফাই নাওতে আপনারা ক্লিক করবেন, অথবা আপনাদের এইখানে যদি ভেরিফাই নাও এই অপশনটা যদি না আসে তাহলে আপনারা সরাসরি সবার উপরে দেখেন একটা প্রোফাইল আইকন আছে। এই প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনারা ভেরিফাই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা চাইলে ভেরিফাই করতে পারবেন। তো আমার এখানে যেহেতু হচ্ছে ভেরিফাই অপশনটা চলে আসছে, আমি সরাসরি ভেরিফাই নাওতে ক্লিক করতেছি। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা সিলেক্ট করাই থাকবে কান্ট্রি। এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। অবশ্যই আপনি যেই এনআইডি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই এনআইডির ইনফরমেশন দিবেন। আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। এইখানে দেখেন আইডি টাইপ নামে একটা অপশন আছে। এই এরো চিহ্নতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ন্যাশনাল আইডি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আইডি নাম্বার বসানোর পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন আপনার ক্যামেরার পারমিশন চাইবে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডের যে পিকচার, এই পিকচার কিন্তু আপনাকে দিতে হবে। তার আগে দেখেন এইখান থেকে হচ্ছে আপনারা অল কান্ট্রিজ এটা সিলেক্ট করে দিবেন, উপরেরটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা আইডেন্টিটি ডকুমেন্ট এবং সেলফি এই দুইটা ভেরিফিকেশন কিন্তু করতে হবে। আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের যে এনআইডি আছে এনআইডির যে ফ্রন্ট যে পার্টটা
এই ফ্রন্ট পার্ট হচ্ছে আপনাদেরকে দিতে হবে। তো আমার হচ্ছে গ্যালারিতে আছে, আমি দিয়ে নিচ্ছি। আমি আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কিন্তু আপলোড করে দিয়েছি। আপলোড করার পর আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে। আপনারা হচ্ছে ফেসটা ভেরিফিকেশন করার জন্য এখানে ক্যামেরার সামনে আসবেন, তাহলে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে স্ক্যানিং এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু প্রসেসিং এ আছে। এখান থেকে আপনারা গট ইটে ক্লিক করে দিবেন। আমার ভেরিফিকেশনের সম্পূর্ণ প্রসেস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ইনফরমেশনগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ভেরিফিকেশন ফুললি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।